অনির্বাণ, ভেরি গুড আফটারনুন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তুমি এই যে সেলসে যে কাজ করবে, তুমি স্ট্রিট ডিলাইটের নাম সেদিন শুনেছো, আবার বলছি। তো এই সেলসে যে তুমি কাজের তোমার কোনো অভিজ্ঞতা আছে কি? স্যার, সেলসের কাজ অ্যাকচুয়ালি করেছি, কিন্তু এই ধরনের কাজের আমার অভিজ্ঞতা আছে। তার কারণ হচ্ছে আমি কলেজ থেকে একটা ইন্টার্নশিপ প্রজেক্ট করেছিলাম bengalmix.com বলে। কি প্রজেক্ট? bengalmix.com। সেটা আবার কি? bengalmix.com অ্যাকচুয়ালি একটা স্টার্ট আপ কোম্পানি। এই কোম্পানিটা কি করে, সমস্ত অনেক রকম প্রোডাক্ট আছে, ফার্নিচার আছে, ক্লথ, গার্মেন্টস আছে, স্টুডেন্ট রিক্রুটমেন্ট আছে, অনেক রকম আছে। কিন্তু এখানে আমি ফার্নিচারের জন্য স্পেসিফিক্যালি হয়েছিল আমার ফার্নিচার। এখানে ফার্নিচারের যত দোকান আছে আমাদের কলকাতার মধ্যে এবং কলকাতা আউটসাইড অফ কলকাতা, সেখানে দোকানগুলোতে গিয়ে তাদেরকে বলা হতো যে আপনি তো এখানে বিক্রি করছেন, আপনার সেলস এখানে অনেক কম। যদি আপনার নামটা যদি আমাদের bengalmix.com কোম্পানির মাধ্যমে যদি আপনি রিক্রুট করেন, আপনার নোয়েলিটি বাড়বে, আইডেন্টিটি বাড়বে এবং আপনার সেলস প্রোফাইল বাড়বে এবং আপনার অ্যাডভার্টাইজমেন্টও বাড়বে আপনার কোম্পানি। আপনি এখানে কত টাকা সেলস করতে পারছেন পার ডে, 10,000 কি 2,000, 10,000 কি 20,000 মাসে আপনার সেলস করছেন। কিন্তু আপনি যদি bengalmix.com এর মাধ্যমে যদি আপনি সেলস করেন, তাহলে আপনার এই যে প্রোডাক্ট আপনার পাশের কোনো কারণে কিন্তু আপনার কাছে আছে, সেটা অনেক লোক দেখবে। এবং অ্যাপ্লিকেশন তো শুধুমাত্র ইন্ডিয়ায় না, হোল ইন্ডিয়াতে আছে, ওয়েস্ট বেঙ্গল আছে এবং হোল ওয়ার্ল্ডেও অ্যাপ্লিকেশন আছে। এমন অনেক কোম্পানি আছে, আপনার প্রোডাক্টটা টোটাল ওয়ার্ল্ড এবং টোটাল কলকাতার লোক দেখছে। এর ফলে কি আপনার পার্সোনালিটি বাড়ছে, আপনার আইডেন্টি বাড়ছে এবং আপনার লোক আপনার কাছে কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং অবশ্যই আপনার সেলস আইডেন্টি বাড়বে এবং প্রফিট তো অবশ্যই ম্যাক্সিমাম গ্রোথ করবে। আচ্ছা, স্ট্রিট ডিলাইট তো এটা একটা নতুন কোম্পানি, ছাড়াও তুমি অনেক বড় ব্যাংক এবং ইন্স্যুরেন্সে অফার লেটার পেয়েছো। তো ওয়াই স্ট্রিট ডিলাইটে তোমায় কি এমন দিচ্ছে? স্ট্রিট ডিলাইটটা একটা নতুন স্টার্ট আপ কোম্পানি। এই কোম্পানিটা ফেব্রুয়ারি 2016 লঞ্চ করেছে। একটা নতুন স্টার্ট আপ কোম্পানি ভালো লাগলো, তার কারণ হচ্ছে এইখানে এই কোম্পানিটা একটা হকারদের জন্য স্পেসিফিক্যালি এই কোম্পানিটা বানানো হয়েছে। এমন অনেক হকার আছে, তারা জীবনে অনেক সার্ভাইভ করছে এবং অনেক কষ্ট করছে। যারা রেল স্টেশনে দাঁড়িয়ে যারা হকারিং করে, তাদের একটা পলিটিক্যাল ম্যাটার আছে, তারপরে রেলের লোকেরা তাদের উপর একটা পাওয়ার সৃষ্টি করে, সেখানে তাদের প্রফিট অনেক কম হয়। কিন্তু এই স্ট্রিট ডিলাইটের মাধ্যমে কোম্পানিটা এমনই সুন্দর কোম্পানি যে কোম্পানিটা সেলসের উপরে তাদেরকে রিক্রুট করছে শুধুমাত্র হকারদের। এটা হকার, বড় হকারও খারাপ, ছোট হকারও আছে, সেই হকারদের রিক্রুট করা হচ্ছে এবং তাদেরকে কী করা হচ্ছে, তাদের নামটা যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেওয়া হয়, সেটা ফুড হকার হতে পারে, ক্লথ, গার্মেন্ট, ফার্নিচার, এটসেট্রা এটসেট্রা। তারা যদি নামগুলো এখানে রিক্রুটমেন্ট করে, তাহলে তাদের কি হচ্ছে, তাদের নোয়েলিটি বাড়ছে, আইডেন্টিটি বাড়ছে এবং তাদের যে কম্পিটিশনটা, যেটা শুধুমাত্র একটা সার্কেলের মধ্যে আছে, সেটা হোল ইন্ডিয়ার মধ্যে তার কম্পিটিশনটা তাদের বাড়ছে এবং হোল ইন্ডিয়ার লোক এবং হোল ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতার লোক তাদের কোম্পানি সম্বন্ধে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে ধরো এটা তো একটা নতুন কনসেপ্ট। এবার ধরো তোমাকে আমরা নিলাম, এবার ধরো 20টা হকারই বললো যে না দাদা লাগবে না, সেই সময়টা তুমি নিজেকে কিভাবে তুমি কি তখন চাকরিটা ছেড়ে দেবে নাকি? না, চাকরি ছাড়ার কোনো প্রশ্নই নেই। আমাকে লোকে নিচ্ছে না, সেই আমার উইক পয়েন্ট আমাকে খুঁজে বার করতে এবং কেন নিচ্ছে না এবং তাদের কি আমি কোনো রকম অপরচুনিটি দিতে ভুলে গেছি কি, কোনো রকম অপরচুনিটি তাদের দিইনি, বা কি প্রবলেম, তাদের প্রবলেমটা আমাকে আগে ডিসকাস করতে হবে, প্রবলেমটা খুঁজে বার করতে হবে এবং সেটাকে সলভ করার জন্য আমাকে হার্ড সোল্ড আমাকে চেষ্টা করতে, যাতে প্রবলেমটা যাতে সলভ করতে পারি এবং তাদেরকে যেন আমি আমার কোম্পানির মাধ্যমে তাদের রিক্রুট করে এবং তাদের সেলসটা বাড়াতে পারি, তাদের আইডেন্টিটি বাড়াতে পারি, তাদের গ্রোথ বাড়াতে পারি। আচ্ছা, তোমার পরিবারে কেউ সেলসে কেউ আছে? না, আমার পরিবারে সেলস কেউ নেই, কিন্তু অ্যাকচুয়ালি আমার মাসির বাড়িতে সেলসের একজন আছে, আমার দাদা। সেখান থেকে আমার একটা ছোটো থেকে একটা ইচ্ছে ছিল যে আমি যদি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা সেলসের কোনো কাজ করি, সেই জন্য আমার সেলসটা সব থেকে ভালো লাগে। বাবা অ্যাকচুয়ালি সুপারভাইজার কোম্পানিতে একটা কোম্পানির সুপারভাইজার 15 ইয়ার্সের আছে এখনো অবধি। বাবা বলে অ্যাকাউন্টসের কাজ করছি, কিন্তু আমার ফিনান্সটা বাবার বিপক্ষে এসে আমি সেলসটা পছন্দ করি। বাবার বিপক্ষে গেলেন, আমার তো মনে একটা ভুল কাজ করেছো। আমার ভুল কাজ না, সবসময় নিজের মন যেটা চায় সেটা সবসময় করেন। বাবা আজকে ফিনান্স বলছে, ফিনান্সটা তো আমি নিজেকে গ্রোথ করতে নাও পারি, সেখানে আমার লাইফ আমার হেল্প হয়ে যেতে পারে না। সেলসও তো তোমার গ্রোথ নাও হতে পারে। আমার যেটা ভালো আছে, আমি এটা ভালোবাসছি, এটা আমার মনে হচ্ছে যেটা এটাতে আমি নিজেকে গ্রোথ করতে পারবো, সেই জন্য আমি সেলসে এসেছি। তোমার মন চাইছে কি সেলস করতে? মন চাইছে সেলস করতে। সেলসে তো অনেক কঠিন পথ, মানে ধরো বারবার তোমার ধাক্কা দেবে, তোর মশাই কেটে যান, চলে যান, আমাকে কেন বিরক্তি করছে। সেলসে অনেক রকমই কঠিন অবস্থা আছে। সেলসে যে একদম ফিনান্স বরঞ্চ অ্যাকাউন্টিং তার চেয়ে অনেক সহজ, কিন্তু সেলস এ অনেক রকম বাধা আছে, কিন্তু এই বাধাগুলো আমাকে কাটাতে হবে। লোকে কেন আমাকে ছেড়ে দেবে, সেই জায়গাটা আমাকে ধরতে হবে। লোক যাতে আমাকে পছন্দ করে, আমাকে ফিল ফেল ফাউন্ড মেথডের লোককে বোঝাতে হবে। মানে তাদের লোককে কি বলে আরেকবার বলো? ফিল ফেল ফাউন্ড, মানে ফিল ফেল ফাউন্ড,
আচ্ছা, তাহলে আচ্ছা, এটা কি ফিল সেল ফাউন্ড, এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজির মাধ্যমে কোনো কোম্পানি, আমি কোনো কাস্টমারকে আমি ডাইরেক্ট ভিজিট করছি যে আমার এই প্রোডাক্ট একটা নতুন মার্কেটে এসেছে, এই প্রোডাক্টটা একদম পুরো নতুন। ফিল সেল ফাউন্ড অ্যাকচুয়ালি নতুন প্রোডাক্টের সম্বন্ধে হয়, এবং কোনো প্রোডাক্টের যদি কোনো প্রোডাক্ট পুরনো প্রোডাক্ট কিন্তু আর সে নতুন কোনো প্ল্যান মার্কেটে নিয়ে এসেছে বা নতুন কোনো প্রোডাক্ট সে অফার মার্কেটকে, এটাকে বোঝানোর জন্য ফিল সেল ফাউন্ড মেথডে বোঝানো যায়। ফিল সেল ফাউন্ড মেথডে তাকে প্রথমে বলতে হবে কোম্পানি সম্বন্ধে, তাকে ইন্ট্রোডাকশন দিতে হবে, এবং সে কী ধরনের প্রোডাক্ট ইউজ করছে সেই প্রোডাক্টটা সম্বন্ধে তাকে জানতে হবে। সেই প্রোডাক্টটাতে স্যাটিসফাই কিনা, যদি সে স্যাটিসফাই থাকে তবুও তাকে আমি বলবো যে আমার এই প্রোডাক্টের নতুন মার্কেটে এসেছে, প্রোডাক্টটা আপনি দেখুন, প্রোডাক্টটা সম্বন্ধে ভালো কি খারাপ আপনি আগে পরে দেখবেন, আগে আপনার প্রোডাক্টটা কী ধরনের আপনাকে অপরচুনিটি হচ্ছে সেটা আগে বলুন। যদি এই অপরচুনিটিটা এর থেকে, আমি বলবো না আমার প্রোডাক্ট ভালো, আপনি নিজে দেখুন যে ভালো হয়েছে, এবং আমার এই প্রোডাক্ট ইউজ করছে এমন লোকের অনেকে ফোন নাম্বার, নাম, অ্যাড্রেস আপনি দেখে নিতে পারেন। দেখে নিয়ে আপনি ফোন করতে, সে যদি রাজি হয় তাহলে তাকে, সে যদি কনভিন্স করতে পারে তাকে কাস্টমারকে, তাহলে আমি তাকে আমার কোম্পানিতে কাস্টমার বানাতে পারবো, নাহলে আমি অ্যাকাউন্ট এটা ক্লোজ করে দেবো। আচ্ছা, এবার ধরো আরেকটা লাস্ট প্রশ্ন এটা তোমাকে, যে স্ট্রিট ডিলাইট, এই যে ব্যাপারটা তুমি অনেকটাই জানো যে অ্যাপের মাধ্যমে আমরা মার্চেন্টসদের তুলে ধরছি, শুধুমাত্র হকার নয়, যে কোনো মার্চেন্টস আছে তাদেরকে আমরা তুলে ধরছি আর কি। তো তোমার এটা, তুমি বলছো যে তোমাকে এটা ইন্টারেস্ট করেছে, এবার ধরো এরপরে ধরো তুমি 1-1.5 মাস কাজের পরে তুমি কোনো একটা কম্পিটিটর কিংবা কোনো একটা বড় অর্গানাইজেশনে ধরো চান্স পেয়ে গেলে, তো সেইখানে তুমি কি করতে চাও? সেখানে কি তুমি 2 মাসের মধ্যে চলে যাবে নাকি থাকবে? স্যার, প্রধানমন্ত্রী ডিজিটাল মার্কেটিং সিস্টেম অনুযায়ী অনেক রকম অ্যাপ্লিকেশন বেসিক কোম্পানি ওপেন হচ্ছে কলকাতা অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে। এবার এই নতুন কোম্পানিটা স্টার্টআপ কোম্পানি, এই কোম্পানিটার গ্রোথের জন্য যদি এরকম আমার মতো বা আমার থেকে আরও ভালো যদি কেউ এমপ্লয়ি আসে, তারা কি করবে, এবার প্রথমে কোম্পানিটাকে গ্রোথ করার চেষ্টা করবে। আমিও তাই করবো। আমি 2 মাসের মধ্যে কেন চলে যাবো? আগে আমি দেখবো কোম্পানি আমাকে কি অপরচুনিটি, অবশ্যই কোম্পানি আমাকে ভালো অপরচুনিটি দেবে, এবং কোম্পানি অপরচুনিটি দেবে সেটাকে আমাকে নিতে হবে এবং সিলেক্ট করতে হবে। 2 মাসের মধ্যে কোনো কোম্পানি থেকে ছেড়ে যাওয়া উচিত না। যতই ভালো অফার আসুক, আমি আগে দেখবো এই কোম্পানিটাকে কতটা নিজেকে গ্রোথ করতে পারছি। আমি যদি এখানে নিজেকে গ্রোথ করতে পারি না, আমি ওই কোম্পানি থেকেও নিজেকে গ্রোথ করতে পারবো না। আমাকে এক্সপিরিয়েন্স বাড়াতে হবে, আমাকে গ্রোথ বাড়াতে হবে, দেন আমি অন্য কোম্পানিতে অ্যাপ্লিকেশন করবো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।